আসসালামু আলাইকুম। নরম টুসটুসে কালোজাম মিষ্টি, তাও আবার তালের রস দিয়ে। যদি এই রেসিপিটা কেউ তৈরি করে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা এবং হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং হাফ চা চামচের মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে 1/4 কাপ তেল নিয়ে তেলটাকেও ভালোভাবে মিক্স করে নেব, যেন আটাগুলো এরকম ঝুরো ঝুরো হয়ে যায়। এভাবে যদি শুকনো অবস্থায় ভালোভাবে তেলটা আটাতে মিক্স করে নেওয়া যায় তাহলেই কিন্তু মিষ্টিটা অনেক সফট হবে। এরপরে তালের যে পিউরি ওগুলো নিয়ে নিলাম। তালের পিউরিটা আমি সালাতের মেশিনের সাহায্যে নিয়েছি, এজন্য অনেকটা ঘন হয়েছে। এখন একটি টেবিল চামচের সাহায্যে আমি 1 চামচ করে তালের পিউরিটা আটাটার সাথে মিক্স করে একটা ডো তৈরি করে নেব। আমি পরিমাণটা বোঝার জন্য কিন্তু একসাথে সব দিচ্ছি না, 1 চামচ করে দিচ্ছি আর অল্প অল্প করে মেশাচ্ছি। এভাবে প্রায় আমার 5 থেকে 6 চামচ তালের পিউরি লেগেছে। আপনাদের তালের পিউরিটা ঘন কি পাতলা কেমন হয় সেটার উপর কিন্তু পরিমাণটা নির্ভর করবে। তাই অবশ্যই তালের পিউরিটা বুঝে শুনে দিয়ে একদম সফট একটি ডো রেডি করে নিতে হবে। আমার দেখেন সফট একটা ডো রেডি করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লিচি আকারে কেটে এগুলোকে মিষ্টির শেপ দিয়ে নেব। সো এভাবে হাতে ঘুরিয়ে কিন্তু আমি মিষ্টির শেপ দিচ্ছি। গোল এবং লম্বাটে আমি কিন্তু 2 ধরনেরই শেপগুলো দিয়ে নিচ্ছি। অবশ্যই নিয়ে প্রয়োজনীয়ভাবে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে কিন্তু নেবেন, তাহলে কিন্তু স্মুথ হবে। যত বেশি স্মুথ হবে ততই কিন্তু মিষ্টিও সুন্দর হবে, মিষ্টির গায়ে কোনো ফাটল থাকবে না। এভাবে করে সেম প্রসেসে আমি কিন্তু সবগুলো মিষ্টি গড়ে নিয়েছি। এখন একটা প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা ঠিক কুসুম গরম অবস্থায় কিন্তু আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। একদম ঠান্ডা অবস্থায় দিব না, আবার বেশি তাপেও দিব না, কেননা ঠান্ডা অবস্থায় যদি আমি মিষ্টিগুলো ছাড়ি সেক্ষেত্রে কিন্তু আমার মিষ্টিগুলো গা ছেড়ে দিতে পারে। আর যদি গরম অবস্থায় ছাড়ি সেক্ষেত্রেও মিষ্টিটা খুব দ্রুত কালার চলে আসবে, কিন্তু মিষ্টিটা পুরোপুরি ফুলে ফেপে উঠবে না, রসটাও কম চুষবে এবং মিষ্টি শক্ত থেকে যেতে পারে। এজন্য অবশ্যই কুসুম গরম অবস্থায় কিন্তু সবসময় মিষ্টি ভেজে নিতে হয়। মিডিয়াম আঁচে কিন্তু মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে দিয়ে আমি ভালোভাবে চারপাশে যেন সেম কালার হয় এজন্য একটু নেড়ে চেড়েই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। দেখেন লালচে একটা কালার আসার পর কিন্তু আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি, কেননা এটা ঠান্ডা হতে হতে কালার কিন্তু আরও কিছুটা চলে আসবে। এরপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে পরবর্তীতে আবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই বাকি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এখন আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি এবং 2 কাপ পানি। চুলাটা অন করে দিলাম, দিয়ে এখন এটা একটু ফুটে আসার জন্য অপেক্ষা করছি। ফুটে আসতে আসতে আমি এখানে এলাচ পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এলাচ পাউডার না থাকলে আপনারা কিন্তু 2টো এলাচকে ফাটিয়েও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম কয়েকটা জাফরান। এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নেই। তবে জাফরান দিলে খুব সুন্দর একটি কালার এবং ফ্লেভার আসে। জাস্ট বলক আসার সাথে সাথেই কিন্তু আমি সবগুলো মিষ্টি ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। জাস্ট 5 থেকে 10 মিনিটের বেশি কিন্তু জাল করতে যাবেন না, কেননা বেশি জাল করলেও কিন্তু মিষ্টি শক্ত হয়ে যায়। তো 5-10 মিনিট আমি একটু এগুলোকে জাল করে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, আবার যেন সবগুলো মিষ্টির গায়ে এপাশ ওপাশ করে শিরাটা ভালোভাবে লাগে এবং মিষ্টি খুব ভালোভাবে শিরাটা সোক করে নেয়। এখন ঢাকনা দিয়ে আমি চুলাটাও অফ করে দিলাম, দিয়ে এভাবে রেস্টে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা পর দেখেন সবগুলো মিষ্টি কিন্তু সবগুলো শিরা সোক করে একদম টুইটুম্বুর হয়ে গেছে। যেমন সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, তেমনি কিন্তু তালের যে এত সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসছে, এটা আপনারা যদি একবার ট্রাই করে খেয়ে না দেখেন তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না। কালোজাম মিষ্টি তো আমরা সবাই কম বেশি খেয়েছি, খাই, তবে আমার কাছে এই রেসিপিটা অবশ্যই বেস্ট মনে হয়েছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।